How many people's lives have you ended? 5 or 10? How many? More than 50. MS-13 and many other gangs. These are animals. These aren't people. They're psychopaths, sociopaths, the kind of people we have. এটি হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার। এর অস্তিত্বের উদ্দেশ্য কখনোই পূর্ণবাসনা নয়, বরং স্থায়ী কারাবাস। একবার প্রবেশ করলে তার মানে আর কখনো জীবিত অবস্থায় ফিরিয়ে আসা নয়। এখানে বন্দী রয়েছে 40,000 বছর ধরে রক্ত পিপাসু গ্যাং লিডার, যাদের আলাদাভাবে নিলে প্রত্যেকটি এক একটি বড় যুদ্ধের সমান। তবুও সবাইকে বজ্র কঠিন হাতে দমন করা হয়েছে, একজনও পালাতে সক্ষম হয়নি। এর নাম হলো টেপে লো আকা কারাগার। অনেকে একে সাকট কারাগার বলে চেনে। টেপে লো আকা কারাগারকে বলা হয় বৈশ্বিক সন্ত্রাসীদের আটক কেন্দ্র। সাকট অবস্থিত এল সালভাদোরার পূর্বাঞ্চলের টেপে লো আকা শহরে, যার আয়তন প্রায় 166 সেক্টর। এটি গঠিত 8টি বিশাল কারা সেক্টরে। প্রতিটি সেকশন ঘেরা 3 মিটার উঁচু 2টি প্রাচীর দিয়ে। প্রাচীরের গায়ে খোদাই করা কাঁটাতার বসানো। সবচেয়ে বাইরের দিকে রয়েছে 9 মিটার উঁচু একটি দেওয়াল। দেওয়ালের উপর উঁচু আবার 3টি বৈদ্যুতিক বেড়া। এই বেড়ার ভোল্টেজ প্রায় 15,000 ভোল্ট। 2022 সালের মার্চে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুকেরেলি জরুরি অবস্থায় ঘোষণা করেন। মাত্র 16 মাসের মধ্যেই গ্রেফতার করা হয় 17,000-এর বেশি গ্যাং সদস্যকে, যা দেশের প্রাপ্ত জনসংখ্যার প্রায় 2%-এর বেশি। তাহলে এই কারাগার কতটা ভয়ঙ্কর যে একসাথে কয়েক হাজার গ্যাং লিডারকে দমন করতে পারে? পুরো কারাগার পাহারা দেয় সম্পূর্ণরূপে মুখোশধারিত এক ধরনের বিশেষ বাহিনী। বন্দীদের পরিবহন ও নড়াচড়ার সময় থাকতে হয় খালি গায়ে। শুধু একটি ছোট্ট প্যান্টস পরানো হয়। হাত করা আর পায়ে শিকল বেঁধে তাদেরকে খালি পায়ে দাঁড়াতে হয়। মাথা নিচু করে ঝুঁকে দৌড়াতে হয়। চারপাশে থাকে অস্ত্রসজ্জিত পুলিশ আর কুকুর। কারাগারের বাইরের অংশ পাহারা দেয় 600 জনের এক বিশেষ বাহিনী এবং সমস্ত সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়। বন্দীদের কারাগারে ঢোকার সময় জোরপূর্বকভাবে রেকর্ড করা হয় তাদের চোখের আইরিশ, আঙ্গুলের ছাপ, মুখমণ্ডলের আকৃতি এবং কণ্ঠস্বর। গড়ে তোলা হয় একটি বিশাল ডাটাবেস। সেলের ভেতরে লুকানো ক্যামেরা এআই এর সাথে যুক্ত হয়ে বিশ্লেষণ করে তাদের আচরণ। সেলের বাইরে থাকা এক ধরনের বিশেষ বাহিনী সবসময় তাদের মুখ ঢেকে রাখে, যাতে বন্দীদের প্রতিশোধ এড়ানো যায়। একমাত্র মুখোশ পরে না তারাই, যারা এখানকার দায়িত্বশীল কর্মকর্তা, যাকে বন্দীদের সামনে প্রতিদিন সরাসরি কথা বলতে হয়। এই বন্দীরা একবার সাকটে ঢুকলে সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকে না। শুধু তাই নয়, তারা জীবনে তাদের পরিবারের সাথে আর কোনোদিন দেখা করতে পারে। সাকট বিখ্যাত এর মানব সমুদ্র কৌশলের জন্য, যেখানে 20,000 মানুষকে ঢোকানো হয় মাত্র 8,000 জায়গায়। এই ঘনত্বটাই এক ধরনের অস্ত্র। জানা যায় এই কারাগার গঠিত 8টি বিশাল মলিউলে। প্রতিটি মৌলে আছে 32টি করে সেল। প্রতিটি সেলে 150 জন কয়েদিকে রাখা হয়, অর্থাৎ প্রতিজনের জায়গা দাঁড়ায় মাত্র 0.5 বর্গমিটার, যা আন্তর্জাতিকভাবে পশু পরিবহনের মানদণ্ডের নিচে। বন্দীরা সবাই পরে থাকে সাদা জামা আর সাদা শর্টস এবং সবাই খালি পায়ে থাকে। সেলের কোণেই থাকে টয়লেট এবং টয়লেটের পাশে থাকে গোসলের জায়গা। এখানে কোনো পানির কল নেই, সবাই নির্ভর করে প্লাস্টিকের ড্রামের উপর। খাওয়া, গোসল ও শোয়ার জায়গা সবকিছু একই ঘরে। এখানে কয়েদিদের জীবন কাটে নৃশংসতার এক দাবানলে। প্রতিদিন মাত্র আধা ঘন্টা বাইরে যাওয়ার সময় মেলে, তাও আবার ঘরের বাইরে নয়। বালিশ তো দূরের কথা, কোনো বাতাস খাওয়ার সময় নেই। সেলের ভেতরে কোনো ধরনের বিছানাও নেই। বন্দীদের শুতে হয় 0.8 বর্গ সেন্টিমিটার ফ্রেমের উপর। স্বাস্থ্য বজায় রাখতে কর্মীরা প্রতি 2 সপ্তাহ পর পর তাদের মাথা ও দাড়ি কামিয়ে দেয়, আর তাদের মুখের ভিতরে এবং সমস্ত জায়গায় খোঁজা হয় তারা কোনো ধারালো জিনিস লুকিয়ে রেখেছে কিনা। এখানে অধিকাংশ বন্দী MS-30 এর গ্যাং সদস্য। গড়ে প্রত্যেকে প্রায় 30 জনের প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু যতই শক্ত মানসিকতা হোক না কেন, এখানকার শাস্তির কাছে তারা কোনোভাবেই টিকতে পারে না। কারাগারের ভিতরে 250টি মনিটর 24 ঘন্টায় নজর রাখে তাদের উপর। চোখে চোখে পড়লেই জ্বলে ওঠে তীব্র ফ্যাশ। কেউ কথা বললেই কানে বাজে তীব্র শব্দ। বেশি কাছে দাঁড়ালে সেলের মেঝে হঠাৎ করে গরম হয়ে ওঠে এবং তাদের নড়তে বাধ্য করে। সেলে কোনো ধরনের জানালা নেই। উপরে লাগানো LED তাদের উপর সবসময় তৈরি করে এক গোধূলি পরিবেশ, সাথে 35 ডেসিবলের সাদা আওয়াজ, যা সহজেই সৃষ্টি করে এক ধরনের ভ্রমতা। বন্দীদের খাবার প্রতিদিন একই রকম, সাদা ভাত আর এক বাটি নুডলস। সেখানে কোনো মাংসও দেওয়া হয় না। প্রতিদিনের খরচ গড়ে আধা ডালের কম। তাদের খাওয়ার সময় কোনো ধরনের চামচ ও কাঁটা কোনো কিছুই দেওয়া হয় না, শুধু হাত দিয়েই খেতে হয়। 80% বন্দী 240 দিনের মধ্যে এখানে
সেখানে ঢোকার পরে তাদের দাপট হারায়, বাস্তব মেনে নিয়ে অবশেষে জীবন্ত লাশে পরিণত হয়। তবুও কারাগারের ভিতরে রয়েছে এক ভয়ঙ্কর জায়গা। কেউ নিয়ম ভাঙলে তাকে ঢোকানো হয় বিচ্ছিন্ন কক্ষে। এর দরজা পুরোপুরি সিল করা, কেবল একটা জালি আছে যাতে পুলিশরা ভেতরটা দেখতে পারে। ভিতরে কোনো বিনোদনের ব্যবস্থা নেই, শুধু একটি কংক্রিটের বিছানা আর অনন্ত অন্ধকার। কোনো শব্দ নেই, সূর্যের আলো নেই, আর কারো সাথে কথা বলার নেই কোনো সুযোগ। সেখানে যারা থাকে তারা জানে না কত সময় গিয়েছে এবং কত সময় তাদের থাকতে হবে। এখানে গুরুতর 43% বন্দী মানসিক বিভ্রান্তিতে ভুগে। তাদের মধ্য থেকে শুধু টিকতে পারে গিলতে পারা এবং মলত্যাগের প্রাথমিক প্রবৃত্তি। কারাগারের ভিতরে রয়েছে অস্ত্রাগারের এক বিশাল কারখানা, যেখানে মজুদ রয়েছে অসংখ্য বন্দুক আর গুলি। যদিও এখন পর্যন্ত কারাগারের ভিতরে কোনো ধরনের দাঙ্গা হয়নি, কিন্তু তবুও তারা খারাপ পরিস্থিতির জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখে। পুলিশের প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে মুখোশ, বুলেট প্রুফ ভেস্ট, পায়ে রক্ষা কবচ এবং ঢাল, আরো অন্যান্য সরঞ্জাম। একসময় এক গণিত শিক্ষক হিসাব কষে দেখেছিলেন প্রতি 72 ঘন্টায় 17 সেকেন্ডের এক মনিটরিং ব্লাইন্ড স্পট তৈরি হয়, যা দিয়ে পালানো সম্ভব। কিন্তু আসলে সেই দুর্বলতা কাজে লাগিয়ে অ্যালগোরিদমটিকে আরো শক্তিশালী করা হয়েছিল। এই বন্দী ছিলেন MS-30 এর একজন গ্যাং সদস্যের বড় নেতা। 41 বছর বয়সী এই নেতা প্রায় 25 বছর ধরে কারাবন্দী। এখানে তিনি কোনো জীবনের মূল্য দেখতে পারেন না। শাকটের বিচ্ছিন্ন সেল একসাথে 3টি কৌশল ব্যবহার করে: স্থান সংকোচন, অনুভূতি বঞ্চনা আর সীমিত সম্পদ যোগান। এর মাধ্যমেই সৃষ্টি করে শারীরিক আর মানসিক উভয় দিকের দ্বৈত বন্দিত্ব। ফলে এটি পরিণত হয়েছে এমন এক কারাগারে যেখান থেকে পালানো একেবারেই অসম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।